সারা পৃথিবীতে এখনো করোনার দাপট জারি রয়েছে, কিন্তু ভারত খুব কঠোরভাবে তার মোকাবিলা করছে। বিজ্ঞানী চিকিৎসকদের কাঁধে কাঁধ রেখে গোটা দেশ এই ভাইরাসের মোকাবিলা করছে। আপনারা এটা জেনে খুশি হবেন যে ভারত প্রতি ক্ষেত্রেই জয়লাভ করে চলেছে। ভারতে রোগীরা খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ভারত একের পর এক আবিষ্কার করেই চলেছে, যা ইতিহাসে এই প্রথমবার ঘটেছে। আজকের ভিডিওতে আপনাদের সামনে সেই সবকিছুই তুলে ধরবো, যা শুনলে শুধু আপনি খুশিই হবেন না, বরং ভারতীয় বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ারদের সেলাম করতে ইচ্ছা করবে, যাদের বিপুল পরিশ্রম করোনাকে সব রকমভাবে ঠেকাতে সক্ষম হবে। সেগুলো জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, এরকম নিত্য নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক। প্রথম সুখবর, দ্রুতগতিতে সুস্থ হচ্ছে ভারতের করোনা আক্রান্ত রোগীরা। ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা 17,000 ছাড়িয়ে গেছে, আর প্রায় 560 রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু এর সাথে আর একটা খবরও সামনে আসছে। বর্তমানে ভারতে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। ভারতে করোনা আক্রান্ত রোগীরা যে হারে সুস্থ হচ্ছে, তা ভারতের কাছে অত্যন্ত খুশির খবর। গোটা দেশে প্রায় 2854 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যদি রাজ্যের কথা বলা হয়, তাহলে কেরালায় সুস্থতার পরিমাণ সবথেকে বেশি। দ্বিতীয় সুখবর, গুজরাটে মিলেছে করোনার জিনোম সিকোয়েন্স। গোটা পৃথিবীতে বিজ্ঞানীরা করোনা ভাইরাসকে দমন করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন, আর এরই মাঝে গুজরাটের বিজ্ঞানীরা এই করোনা যুদ্ধে বিশাল সফলতা অর্জন করেছে। গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন করোনা ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স, যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে দারুণ সহায়তা করবে। গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের নিবেশক চৈতন্য যোশী এই খবর দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী কার্যালয়ও এই বিষয়ে টুইট করেছে। টুইটে লেখা ছিল, জিবিআরসি এর বিজ্ঞানীরা আমাদের গর্ব। দেশের কোনো রাজ্যের প্রয়োগশালায় এই প্রথমবার করোনা ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স খুঁজে পাওয়া গেছে, আর তার জন্য বিজ্ঞানীরা গুজরাটের বিভিন্ন করোনা সংক্রামিত রোগীদের দেহ থেকে ভাইরাসের জিন সংগ্রহ করেছে। তার মধ্যে থেকে প্রায় 100টা স্যাম্পেলের ডিএনএ টেস্ট করা হবে। তারপরেই বিজ্ঞানীরা এই সফলতা অর্জন করবে। জিনোম সিকোয়েন্স করোনা ভাইরাসের উৎপত্তি, মেডিসিন প্রস্তুতিতে, ভ্যাকসিন তৈরিতে, ভাইরাসের টার্গেট আর ভাইরাসকে শেষ করা নিয়ে সবকিছুতেই গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। বিজ্ঞানীরা করোনা ভাইরাসের মূলকে খুঁজে পেয়েছেন। কোভিড-19-এ এখনো অবধি 9টা মিউটেশন পাওয়া গেছে। গুজরাটের টেস্ট ল্যাব 3টে মিউটেশনের খোঁজ পেয়েছেন। তার আগে 6টা মিউটেশনের খোঁজ পাওয়া গেছিল। এগুলোর মাধ্যমে কোভিড-19-এর সূত্রপাত সম্বন্ধে জানা যাবে, এবং এই মারণ ভাইরাস রুখতে ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কারেও যথেষ্ট সহযোগিতা মিলবে। ভারতের 6টা কোম্পানি কোভিড-19-এর টিকা আবিষ্কারে লেগে রয়েছে। যে কোনো সময় আরও বড় কোনো সুখবর বেরিয়ে আসতে পারে। তৃতীয় সুখবর, কেরালায় তৈরি হলো সবথেকে অত্যাধুনিক করোনা কিট। কেরালার শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি করোনা ভাইরাস আছে কিনা তা যাচাই করার জন্য খুব দ্রুত ও সস্তার করোনা কিট আবিষ্কার করে ফেলেছে, যার নাম রাখা হয়েছে চিত্রাজিন ল্যাম্পেন। ওই সংস্থার ডিরেক্টর ডক্টর আশা কিশোরের দাবি, চিত্রাজিন ল্যাম্পেন ব্যবহার করে 10 মিনিটের মধ্যেই জিনের সন্ধান পাওয়া যায়। এই ধরনের আবিষ্কার পৃথিবীতে প্রথম হয়েছে। এই নতুন ধরনের কিটে আর্চিল্যাম্প টেকনিক প্রয়োগ করে কোভিড-19-এর এনজাইমের সন্ধান করা যায়। এই কিটের সবথেকে বড় সুবিধা হলো এটি 10 মিনিটের মধ্যে করোনা ভাইরাসের সন্ধান করতে সক্ষম, আর রেজাল্ট 2 ঘন্টার চেয়েও কম সময়ে আসবে। একটা মেশিনে কম করে 30টা নমুনা পরীক্ষা করা যাবে। দ্রুত রেজাল্ট পাওয়ার ফলে সংক্রমণও অনেকটাই ঠেকানো যাবে, কারণ অন্যান্য কিটে রেজাল্ট পেতে প্রায় 1 থেকে 2 দিন সময় লেগে যায়, আর এই সময়ের মাঝেই সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসে অনেকে নতুন করে সংক্রামিত হয়। চতুর্থ তথা শেষ সুখবর, প্লাজমা থেরাপিতেই ভরসা। 2 সপ্তাহ পরেই করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া হবে, জানালো আইসিএমআর। গবেষণা প্রায় শেষ। ড্রাগ কন্ট্রোলের অনুমোদন মিললেই ভারতে শুরু হয়ে যাবে প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি বা কনভালসেন্ট প্লাজমা থেরাপি এবং প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি, এই 2 থেরাপির প্রয়োগ করা হতে পারে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সহযোগিতায় প্লাজমা থেরাপি নিয়ে গবেষণা চলছে আইসিএমআরে। ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেলেই মানুষের ওপর ট্রায়ালের জন্য রেজিস্ট্রি করা হবে। সংক্রামিত রোগীদের মধ্যে যাদের অবস্থা অতি সংকটজনক, তাদের ওপর প্রয়োগ করা হবে এই থেরাপি। অন্তত 20টি মেডিকেল কলেজে ট্রায়াল করবেন ডাক্তাররা। আইসিএমআর জানিয়েছে, সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠাতে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হবে আক্রান্তদের ওপর।
এই প্রতিটা বিষয়ে সফল হলে ভারতই হবে একমাত্র দেশ যে করোনার হাত থেকে গোটা বিশ্বকে রক্ষা করবে। ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন এরকমটাই হয়। আমাদের প্রত্যেকের মিলিত প্রার্থনায় ভারত সফল হতে পারে। ভিডিওটি ভালো লাগলে এই সুখবরটি সবাইকে শেয়ার করে দিন। এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানান এবং করোনা সংক্রান্ত আরও তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।